উড়ি বাবা, উড়ি মরে গেলাম রে। উড়ি বাবা, আমার এ কি হলো রে? ও ও দিলু রে, দিলু পাছাটা লাল করে দিল রে। আমি একবার বিছানা থেকে উঠতে পারবো না রে। বেটা ভাগ। এক বনে একটি দুষ্টু শিয়াল বাস করত। প্রায় অনেক দিন ধরেই সে না খেয়ে আছে। না খেতে পেয়ে একদম মরা মরা অবস্থা। সে একদিন রাস্তার পাশ দিয়ে হাঁটতেছিল। আমি কয়েকদিন ধরে না খেতে পেয়ে একদম দুর্বল হয়ে পড়েছি। এখন গায়ে শিকার ধরার শক্তিও নেই। তারপর আজকাল শিকারগুলো অনেক চালাক হয়ে গেছে। এই বলতে বলতে শিয়ালটি সামনের দিকে হাঁটতে লাগলো। হাঁটতে হাঁটতে তার নাকে ভেসে আসলো মাংসের গন্ধ। সে যত দ্রুত সম্ভব ছুটে গেল মাংসটার গন্ধ কোথা থেকে আসছে। গিয়ে দেখে একটা গাছের কোটরের মধ্যে কিছু খাবার আর অনেকগুলো মাংস। সে আশেপাশে কাউকেই দেখতে পায় না। হঠাৎ দেখতে পেল ওই দূরের মাঠে কয়েকজন রাখাল গরু আর ছাগল চড়াচ্ছে। সে তখন বুঝতে পারলো এই খাবারগুলো ওই রাখালদের। সে খাবারের দিকে তাকালো। খাবার দেখে তার খিদেটা মনে হয় আরো অনেক বেশি বেড়ে গেল। তারপর সে কোনো কিছু না ভেবে খাবারগুলো খেয়ে সাবার করে দিল। খেয়ে খেয়ে তার পেটটা ঢোলের মতো বড় হয়ে গেল। অনেকদিন পরে এই মজার খাবার পেট ভরে গেলাম। ওহ আরে ও আরে 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 কি যন্ত্রণায় পড়লাম। আমি তো দেখছি এখান থেকে বের হতে পারছি না। ওহ এখন আমি কি করি বুঝতেই পারছি না। তারপর দুষ্টু শিয়ালটি অনেক চেষ্টার পরেও সেখান থেকে বের হতে পারছিল না। তারপর কান্না করতে লাগলো। কখন জানি রাখালরা চলে আসে এখানে। তারা যদি এসে দেখে আমি তাদের খাবারগুলো খেয়ে ফেলেছি, তাহলে তো তারা আমাকে আস্ত রাখবে না। কি করি এখন বন্ধুরা? তোমরা আমাকে বলে দাও, একটু কমেন্ট করে বলে দাও। এখন আমি কি করব? আমার খেয়ে পেটটা একদম নাদুস নুদুস হয়ে গেছে। এত বেশি কেন খেতে গেল? কেন আমার এত ক্ষুধা লাগতে গেল? বন্ধুরা তোমরা একটু আমাকে বের করো এখান থেকে। এই বলতে বলতে শিয়াল আরো জোরে জোরে কান্না করতে লাগলো। বনের ভেতর দিয়ে বাঘ যাচ্ছিল। কান্নার শব্দ পেয়ে শিয়ালের কাছে আসে। কি ব্যাপার দুষ্ট শিয়াল, এত জোরে জোরে কান্না করছো কেন? কি হয়েছে তোমার? আর বলো না মামা, খিদের জ্বালায় মরেই যাচ্ছিল। অনেক দিন ধরে না খেয়ে আছি। তুমি জানো এখন বনের এই শিকারগুলো অনেক চালাক হয়ে গেছে। আমাকে দেখলেই ওরা দৌড়ায়। এই যে আমার ভিউয়ার্স বন্ধুরাও জানে। এই দেখো এখন এতগুলো খাবার খেয়ে ফেলেছি। আমার পেটটা একদম অনেক বড় হয়ে গেছে। এই গাছের কুটুরি থেকে তো আমি আর বের হতে পারছি না। ও এই ব্যাপার, এটা নিয়ে এত চিন্তা করছো কেন? কিছুক্ষণ অপেক্ষা করো, পেটের খাবার হজম হয়ে গেলে তোমার পেট কমে যাবে। তখন তুমি বের হয়ে আসতে পারবে খুব সুন্দর মতো। ওহ মামা, তুমি আমাকে অনেক উপকার করেছো। বাঘ মামা, আমি তোমার প্রতি কৃতজ্ঞ থাকবো। এটা তো আমার মনেই ছিল না। তোমাকে অসংখ্য ধন্যবাদ বাঘ মামা। আমি তাহলে এখানে অপেক্ষা করতে থাকি। তারপর বাঘ হাঁটতে লাগলো। বেটা শিয়াল, আর কিছুক্ষণ অপেক্ষা করো, তারপর বুঝবি মজা। রাখালরা ফিরে এসে যখন ইচ্ছে মতো পিটুনি দেবে তখন বুঝবি ওদের খাবারগুলো খেয়ে ফেলেছিস না। এই বলে বাঘ চলে গেল আর দুষ্টু শিয়াল পড়ে রইল গাছের কোটরে। একটু পরে রাখালরা ফিরে আসে আর এসে দেখে তাদের সব খাবার খেয়ে সাবার করে দিয়েছে ওই দুষ্টু শিয়াল। তখন রাখালরা শিয়ালকে ধরে ইচ্ছে মতো পেটাতে থাকলো। উড়ি বাবা, উড়ি মরে গেলাম রে। উড়ি বাবা, আমার এ কি হলো রে? দিলু পাছাটা লাল করে দিল রে। আমি একবার বিছানা থেকে উঠতে পারবো না রে। বেটা ভাগ, তুই আমাকে ফান্দে ফেলে চলে গেছিস। শোনেরা, এই দিন না, এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে। তোকেও আমি
কয়েকদিন পরে বাঘ যাচ্ছিল শিকারের খোঁজে। শিয়াল তখন গাছের নিচে বিশ্রাম করতেছিল। এটা বাঘ, আমাকে মায়ের খাইয়ে আজকে দিকে ঘোরাফেরা করছিস? আচ্ছা, দেখি তুই কোথায় যাস। তোর 12টা না বাজানো পর্যন্ত আমার শান্তি নয়। তারপর ওই দুষ্টু শিয়াল বাঘের পিছু পিছু হাঁটতে লাগলো। হাঁটতে হাঁটতে দেখতে পেল বাঘটা গ্রামের ভিতর ঢুকছে শিকার ধরার জন্য। তারপর যখন বাঘ রাখালের মুরগি ধরতে যাবে, ঠিক তখনই ওই দুষ্টু শিয়াল কি করলো জানো? হুক্কা হুয়া বলে ডাকতে লাগলো। হুক্কা হুয়া, হুক্কা হুয়া, হুক্কা হুক্কা হুয়া, হুক্কা হুয়া। তখন গ্রামের লোকেরা বাঘকে ধরে ইচ্ছা মতো ধোলাই করতে লাগলো। ওরে বাবা রে, ও মেরে ফেললো রে, মেরে ফেললো। শিয়াল, তোকে আমি ছাড়বো না, তোকে আমি ছাড়বো না শিয়াল। এই বাঘ মামা, কেমন লাগছে? অনেক মজা, হ্যাঁ? তাই না? আমাকে যখন মার খাওয়ালি তখনও আমার এমন কষ্ট হয়েছে। যাও, এবার ঠেলা সামলাও। কি বলো বন্ধুরা, কেমন দিলাম? কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু।